إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम हजरात उलमाए किराम समवेत प्रेक्षमान बरादरान इस्लाम दीर्घ समय बांग्लादेशेर शीर्षस्थानीय उलमाए किरामेर जबान थेके कुरान एवं हादीसेर आलोके बर्तमान समयेर समय उपयोगी भविष्यत जिंदगीर दिक निर्देशनामूलक आलोचना आपनारा श्रवण करेছেন। আমি সম্ভবত আজকের মাহফিলের সকলের শেষে আপনাদের এখানে হাজির হয়েছি। এখন এই মাহফিলে যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে হয়তো বা কেউ কেউ আমি এখানে আসবো সে অপেক্ষায় আছে। সবাই না, কিছু সংখ্যক লোক এরকম হতে পারে, থাকতে পারে। আমিও আসলে খুব ক্লান্ত পরিশ্রান্ত। এখন যারা আমার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন আমি যদি খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করি তাহলে আপনাদের উপরে এটা বেইনসাফ হবে। রাত্র যেহেতু অধিক হয়ে গেছে, আমি যদি এখন লম্বা চড়া কথা বলি তাইলে আপনাদের উপরে জুলুম হবে। সংক্ষেপ করলে হবে বেইনসাফ, লম্বা করলে হবে জুলুম। আমি এখন কোনটা করবো চিন্তা ভাবনা করতেছি। আপনাদের এই নালিতাবাড়ি মাকলা শেরপুরে অনেক এসেছে। যখন বয়সটা একটু জোয়ান ছিল, চুলদারি যখন কাঁচা ছিল, আপনারা আমাকে হয়তো দেখেছেন। বেশ কয়েক বছর পরে আপনাদের এখানে আগমন করেছি। এত দূরে আসাটা খুব কঠিন, অনেক দায়িত্ব মাথার উপর, সার্বক্ষণ ব্যস্ত থাকতে হয়। এই জন্য এত দূর আসার এই সময়টুকু বের করার পক্ষে আপনাদের এই মাদ্রাসার মোতাবেন বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার নিকটতম বেশ অনেক লোকজনকে সুবাদী করেছে, যার ফলে আপনাদের এই পর্যন্ত এই গভীর রাত্রেও না এসে পারলাম না। আমি যদি গত 24 ঘন্টার কারগুজারি আপনাদেরকে শোনাবো, আপনারা বলবেন হুজুর বয়ান করার দরকার নেই। যাই হোক, ওয়াজ যতটুকু শোনা দরকার ছিল আপনারা শুনে ফেলেছেন। একটি মাদ্রাসার মাহফিলে আপনারা একত্রিত করেছেন। এই মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি হয়, আলেম তৈরি। গোটা বাংলাদেশের সমস্ত লিডার, সমস্ত রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বলতে চায়, আজ পর্যন্ত বাংলাদেশের কোন একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করেছেন সেই ইতিহাস দেখাইতে পারবেন না। কোন একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এমন কোন ইতিহাস নেই। বাংলাদেশের একটি টাকা বড়ার কাজ করে কেউ চালান করেছেন, কোন আলেম সম্পর্কে এই কথা কেউ প্রমাণ দিতে পারবেন না।
আলিম উলামায়ে কেরাম, বাংলাদেশের সুসন্তান, আমার মতো একজন নালায়েক আপনাদের সামনে দাঁড়াইছি কথা বলার জন্য। যারা বসে আছেন, যারা চতুর্দিকে দাঁড়ানো আছেন, তাদের নজর কোন দিকে? আপনার দিকে। সবাই আমার দিকে তাকিয়ে আছেন, এরকম নিস্তব্ধ, কোনো কথাবার্তা নাই। আমার হাতে লাঠি দেখেছেন এই জন্য। কি কারণ? আমি আজকে পরিষ্কার ভাষায় বলছি, যেই মানুষগুলি আজকে রাত্রে 12টায় এখানে আপনারা জমায়েত হয়ে আছেন, দিনের 12টায় যদি এর 4 ভাগের 1 ভাগ কোন রাজনৈতিক দলের লিডার জনসভা করে, আর সেই জনসভায় যদি এর 4 ভাগের 1 ভাগ লোক জমায়েত করে, কয়েক ডজন লেবার পুলিশ দিয়েও এইবার বসায় রাখতে পারবে না। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমাদের এত বড় টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়, সে ইজতেমায় আসা যাওয়ার পথে একটা রিকশার চাক্কা পাংচার করেছে, সেই ইতিহাস বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না। গতকাল কুন্দলের মহাসমাবেশ হয়েছে, 3 দিন আগের থেকে রাস্তায় চেকপোস্ট বসায় তল্লাশি শুরু হয়েছে। অকারেন্স হওয়ার সম্ভাবনা, নাশকতা হওয়ার সম্ভাবনা। আমাদের গভীর রাত্র পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে ইসলামী সম্মেলন হয়, কোথাও আজ পর্যন্ত নাশকতা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। শান্তির রাজ আমরাই কায়েম করেছি। আমাদের মতো শান্তি প্রিয়তার কেউ দেখাতে পারে না। আমরা মানুষ করার কারিগর, মানুষকে মানুষ বানাই, চুপ ডাকাত বানাই না, এই জায়গার বানাই না, সন্ত্রাসী বানাই না, বিয়াদব বানাই না। আমরা মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে চান্দা নেই, আওয়াজ করে টেবিলের নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই। ততক্ষণ আপনাদের সামনে তিনি কালেকশন করেছেন, কিন্তু সুখে সুখে দিশা কেন গ্রামের একটা দেশি মুরগি ডিম পারে, কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনা। আমরাও 5 টাকা কেউ চান্দা দিলে নারে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে শোনা। চুপে চাপে আমরা গ্রামে কোনো কাজ আমাদের নাই, আমরা সব কাজ প্রকাশ্যে করি। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, আমার বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ পর্যন্ত এমন ভাবে কোনো মানুষজন জমায়া আজ পর্যন্ত 5টি টাকার হিসাব কেউ দেয় না। আমরা মানুষের সামনে থেকে আওয়াজ করে কালেকশন করি, মানুষের সামনে হিসাব পেশ করি। এই ইতিহাস একমাত্র আমরাই কায়েম করেছি। এই মাদ্রাসাগুলি মানুষ করার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই। 19 মাস জেলে ছিলাম, 19 মাস, 1.5 মাস রিমান্ডে রাখা হয়েছে। সেই ইতিহাস বলতে চাই না। 19 মাসের ভিতরে 4টা ঈদ জেলখানার ভিতরে কাটাইছি। অনেক চুপ ডাকাইতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মাথায় হাত দিয়ে বলছি, বাবা ভালো মানুষ হয়ে যাও, তওবা করো, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ শিখে ফেলাও। মাথার শিখতে গিয়ে অনেকেই বলছে, হুজুর এত তাড়াতাড়ি ভালো হওয়ার আশা নাই। চোর যদি জেলখানার মধ্যে যায় 3 চিল্লা লাগায়, 3 চিল্লা বোঝেন 4 মাস, 4 মাস। চোর জেলখানায় যায় 4 মাস যদি তাকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত জেলখানায় যায় 4 মাস থাকলে সন্ত্রাসী হয়ে বের হয়, সন্ত্রাসী জেলখানায় যায় 4 মাস থাকলে গড ফাদার হয়ে বের হয়। চোর ডাকাত গুন্ডা বদমাশকে আমার কাছে নিয়ে আসেন, আমি মাওলানা নুরুল ইসলাম সাহেবের মুরিদ করাই দেব, অথবা কাকটি মাথায় দিয়ে কাকরাইল মসজিদে নিয়ে 4 মাসের জন্য চালান করে দেব। 4 মাস পরে এসা আপনাদের নারীতে বাড়ির রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে হাটাজারি মাদ্রাসার সাইফুল হাবিব যাচ্ছে। মানুষকে মানুষ বানাই, গোটা পৃথিবী চ্যালেঞ্জ, গোটা পৃথিবী চ্যালেঞ্জ। যত শিক্ষা প্রতিষ্ঠান সব পাঠ্টাইম, সব পাঠ্টাইম। একমাত্র কানি মাদ্রাসা 24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করে। ঘুমাইছেন মনে হয়, রাত্রে ওষুধই নাই, শুক্রবার ওষুধই নাই, 24 ঘন্টা। 24 ঘন্টা আমার মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা, হেফজখানার ছাত্ররা, নুরানি মক্তব নাজারার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে।
ঘন্টা, 24 ঘন্টা। বাংলাদেশের পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর সুপ্রিম পাওয়ার চীন, ইউরোপ, করোনায় সবগুলো শেষ হয়ে গেছে। আমাকে সেখান থেকে টেলিফোন করেছেন অনেক বন্ধু বান্ধব, হুজুর প্রতি বছর আসেন, এবার এসে আমাদেরকে একটু দেখবেন না। আমি বললাম কেমন আসবো, লকডাউন করোনা চলতেছে, হুজুর একটু এসে দেখতেন আমরা কি হালাতে আছি। জিজ্ঞেস করেছি আপনারা কি হালাতে আছেন, বলে ইয়া আল্লাহ হুজুর ঘরের ভিতরে ঢুকছি 2-3 মাস, বের হওয়ার মতো চান্স নাই। রাস্তাঘাট সব ফাঁকা, অফিস আদালত সব বন্ধ, দোকানপাট বন্ধ। আমি জিজ্ঞেস করলাম খানা পিনা কোথার থেকে খান, বলে ইন্টারনেটে অর্ডার করি তারপরে এনে দিয়া যায়। এমন ভাবে লকডাউন দেওয়া হয়েছে যেই দেশে এত লকডাউনের পরও হাজার হাজার লাশ করছে দৈনিক। আমার বাংলাদেশে তরকারির বাজারে তো কোনো মানুষই নেই, মাছের বাজারে তো গেছিল, কোরবানির গরু বাজারে তো গরু বিক্রি হয়েছিল, ঢাকার বাণিজ্য মেলা। জি, কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, হঠাৎ করে একদিন সকাল 7টায় যাইয়া আমাদের বলকের সামনে দ্বারা একটা হেফাজত বলকের লোকজন আপনাদের সবাইকে কাশ্মীর চালান করে দেওয়া হয়েছে। আমি তো অসুস্থ ছিলাম, মনে মনে ভাবতেছি ভালো হইল, কারণ যে গাড়ি দিয়ে আমাদেরকে নেওয়া হবে এই গাড়িতে কোরবানির বাজারে গরু উঠায় না। সুতরাং গাড়ি যেহেতু খারাপ, এখন রাস্তাঘাট যদি জাম থাকতো তাহলে তো যাইতে দেরি হইতো। এখন রাস্তাঘাট যেহেতু ফাঁকা, কারণ বাহির থেকে শুনছি লকডাউনের পরে শাটডাউনে রাস্তাঘাট তো ফাঁকা থাকবে। আল্লাহ গাড়ির মধ্যে দুইটা খালি গাড়ি ছাড়ছে, হাইওয়ে না এক্সপ্রেস ওয়ে রোডে আইসা দেখি বড় গাড়ি রাস্তায় না থাকার কারণে রিক্সা, ভ্যান, সিএনজি গোটা রাস্তা দখল। এক একটা রিক্সার মধ্যে 2-3 জন করে গাড়াগাড়ি ঘুরে বৈশা সারা রাস্তায় মানুষ আর মানুষ। রাস্তার ডাইনে ভাবে তাকায় দেখি চার দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ। কি এর লকডাউন আর কি এর শাটডাউন। বাসার থেকে বের হচ্ছি, বাজার করতে যাবো, গেট দিয়ে এখানে বের হয়েছি, কয়েকজন লোক বলতেছে হুজুর কোথায় যাচ্ছেন, বলে বাজারে যাবো। বলে বাজারে যাইতে পারবেন হুজুর, মাস্ক পরে যান, পুলিশ চেক করে করে ঢুকাইতেছে, কারণ লকডাউন দিছে শুনেন নাই, করোনার কারণে লকডাউন, চেক করে ঢুকাইতেছে। একটু সামনের দিকে যাই দেখলাম 3 ফিট দূরে দূরে একজনকে খাড়া করছে, তারপরে বাজারে ঢুকাইতেছে, ছোট্ট একটা সিপা গেট ফিট করছে, গেটের ভিতর দিয়ে যাইতে হয়, আবার গেটের সামনে টেবিল দিয়ে সেখানে সাবান পানি রাখছে, হাত ধুয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম ভিতর দিয়ে গেলে কি হয়, বলে হুজুর তাপমাত্রা মাপা হয়, শরীরের জ্বর আছে কিনা মাপা হয়। প্রথম দিন গেলাম বাজারের ভিতরে, পরের দিন যায় দেখি গেটটা ট্রেনে পড়া, সাবান পানি কোথায় নিচ্ছে তার খবর নেই। যে দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই, গাধা গাড়ি করে রাস্তাঘাটে চলাফেরা করেছেন, বাজার বন্দরে মানুষের অভাব নাই, এই দেশে স্বাস্থ্যবিধি যারা মানে নাই, সেই দেশে বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনায় বাংলাদেশে। এখন যদি মাইকের সামনে তারা কেউ বলে আমরা মোকাবেলা করেছি, আমরা করোনার চাইতেও বেশি শক্তিশালী, চীন মোকাবেলা করেন, আমেরিকা মোকাবেলা করেন, ইউরোপ মোকাবেলা করে নাই, অস্ট্রেলিয়া মোকাবেলা করে নাই। মোকাবেলা তারা করেছে, কিন্তু তারপরও হাজার হাজার লাশ করছে। আমাদের দেশে স্বাস্থ্যবিধি মানুষ মানে নাই, তারপরও হাজার হাজার লাশ করে নাই। পরিষ্কার ভাষায় বলছি, কোন মোকাবেলার কারণে হয় নাই, স্বাস্থ্যবিধির কারণে হয় নাই, বিশ্বের স্বাস্থ্য নির্দেশনার কারণে হয় নাই, কওমি মাদ্রাসা ছাত্রদের কুরআন তেলাওয়াতের কারণে হয়েছে। আমার মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা তেলাওয়াত করে, 24 ঘন্টা। যাদের মাথায় পাখি পড়ে গেলেন তারা একদিনই তো হাফেজ হয়ে গেছে। জি না, জি না, 24 ঘন্টা 24 ঘন্টা। শেষ রাত্রে তেলাওয়াত শুরু করেছেন, সকাল 9টা পর্যন্ত বসছে, 9টার পরে নাস্তা খেয়ে 12টা পর্যন্ত আরাম করছে, 12টার পর থেকে আবার তেলাওয়াত শুরু করেছেন বিকাল আসর পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে আবার তেলাওয়াত শুরু করেছেন, 9:30 10টা পর্যন্ত তেলাওয়াত করে, এরপরে খানা পিনা খাইয়ে ঘুমাইছে। এই বাবা ঘুমাইবার পরে হেফজখানার ছাত্র শুরু বাচ্চা, লুঙ্গি কোথায় গেছে তার ঠিক নাই, কাপড় কোথায় গেছে
রাস্তা ঠিক নাই, বালিশ করে গেছে ঠিক নাই, একটা পাতারে আরেকটা দিগালে, একটার উপরে আরেকটা মাথা দিয়ে শুষে, কিন্তু ঘুমের ভিতরে কাহার মুখ থেকে সূরা ইয়াসিন, কাহার মুখ থেকে সূরা ওয়াকিয়া বের হচ্ছে। 24 ঘন্টা আল্লাহর সঙ্গে সম্পর্ক। মাদ্রাসা পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না, ঠিক না ঠিক? আমি মাদ্রাসা আল্লাহ প্রদত্ত প্রতিষ্ঠান, এখানে আল্লাহ পাকের দেওয়া সিলেবাস এই জায়গায় পড়ানো হয়। আজকে যদি কলেজ ইউনিভার্সিটি যারা FRCS যারা বড় বড় ডিগ্রিধারী তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস তুমি কোথা থেকে পেয়েছো, তুমি যদি শিক্ষায় শিক্ষিত হয়েছে কোথা থেকে সিলেবাস পাইয়া, সে বলবো যে বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়ের বোর্ড, আমি বলবো যে বাংলাদেশটা স্বাধীন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেখান থেকে শিক্ষা সিলেবাস নিয়েছেন। আরবকে জিজ্ঞেস করে তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে, কোথা থেকে শিক্ষা সিলেবাস আসছে, একজন আরবকে জিজ্ঞেস করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক তার কাছ থেকে দিয়েছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিলুল্লাহ, তাকে আল্লাহ পাক অর্ডার করেছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গোশ গলার মধ্যে ছুরি চালাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাদ সাদ্দাকতা দুনিয়া, স্বপ্নে তোমাকে যে নির্দেশ করেছিলাম তুমি সত্যে পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। জেনে রাখো ইব্রাহিম, তোমার নাম খলিলুল্লাহ, আজকে থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম অনেক পরীক্ষা তোমার কাছ থেকে দিয়েছি, প্রত্যেকটি পরীক্ষায় তুমি A+ পাইছো, 100 নম্বর পাইছো, এখন ঘর বানাইবার পালা। খলিলুল্লাহ জবিহুল্লাহ দুইজনকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, ছেলে জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম হলেন যুগালী, দুইজনে মিলে ঘর প্রস্তুত করেছেন। ঘর কমপ্লিট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠে ধরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো তৈরি করেছি, ঘরটা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ ডাকটাকে ইব্রাহিম শুধু কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইব্রাহিম পরীক্ষা তো ফার্স্ট, বাইবা সহ ফার্স্ট, পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ফাঁস করে সেই ব্যক্তিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার দেওয়ার আছে না নাই? আছে। পুরস্কার দেওয়া হবে। পুরস্কার 2 প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার হলো মাদ্রাসা কর্তৃপক্ষ পরামর্শ করে বাজার থেকে পুরস্কার কিনে আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে প্রধান অতিথির হাতে, সভাপতির হাতে স্টেজে দিয়ে পুরস্কার দিয়ে দেয়। প্যাকেট খোলার আগে দেওয়া নাগার বা প্রধান নাকি দেয়। ঠিক আছে। আরেক প্রকার পুরস্কার এই মাদ্রাসার ছাত্রটা বোর্ডে পরীক্ষা দিয়া, বেফাকুল মাদারিসের পরীক্ষা দিয়া, হাইয়াতুল উলুমের পরীক্ষা দিয়া 1 নম্বরে পাস করছে। পাস করে যখন রেজাল্ট নিয়ে মাদ্রাসায় এসে মাদ্রাসার মুহতামিম ছেলেকে ডাক দিয়ে বলো হা তুই আমার মাদ্রাসার সম্মান বাড়াইছ, আমার ইজ্জত বাড়াইছ, কষ্ট করে লেখাপড়া করিয়া আমি তোর একটা পুরস্কার দিব। সাথে তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। ঠিক এরকম কথা বলেনি বলে মামা ভাইকে ডাক দিয়ে তো ভাইকে তুমি A+ পাইছ, তোমার একটা পুরস্কার দিতাম, কি চাইবা তুমি চাও তো, তুমি যা চাও তাই দিব। আমি তোমাকে 2 ধরনের পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার তোমাকে গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। আরেকটা পুরস্কার তোমাকে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে পুরস্কার। 2 নম্বর পুরস্কার চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। আল্লাহ 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 কি মানার মতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকার উপরে দাঁড়াইছে। আল্লাহ তুমি কিন্তু কিছু চাওয়ার জন্য, সুতরাং তুমি কিন্তু মানার মতো না। মামা যদি বাইকের চাওয়ার কথা কয় আর মামা ডাক দিয়ে কয় ঠিক আছে বাইক সৌদি বাজারে যাই, তুই কি চাইবে চা। আমার বাইকের সঙ্গে যাইতেছে, বাইকে মামার সঙ্গে যাইতেছে, আর মামা মনে মনে ভাবতেছে বাজারে যাই একটা ঘড়ি আনলে একটা মোবাইল এরকম কিছু চাইব। বাজারে যাইয়া বাইক মামা ডাক দিয়েছে মামা মোটরসাইকেল
যেই মোটরসাইকেলের কথা খুঁজছে মামার কথা খুঁজি করে সাওয়ার কথা খুঁজছে তুমি কিন্তু বুঝছো যা চাই তাই দিবা। সুতরাং শুধু কোনো জিনিস তোমার কাছে চাই লাভ নেই। এমন একটা জিনিস চাও তোমার কাছে, যেটার একটাই তোমার কাছে আছে, একটাই বানাইছো। ربنا وابعث فيهم رسولا منهم আল্লাহ ঘর বানিয়েছি তামাম ইউনিভার্সিটি, ঘর বানিয়েছি তামাম পৃথিবীর মাকা, ঘর বানিয়েছি মাদ্রাসা বাইতুল্লাহ। আল্লাহ বাইতুল্লাহর জন্য একজন মুতাওয়াল্লিদ দরকার, আল্লাহ মার্কাজের জন্য একজন আমিরের দরকার, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল আর আমির হিসাবে তোমার হাবিবকে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন, একটাই বানাইছো তুমি, এটাই চাও। আল্লাহু মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেন হইল? আল্লাহ পাকের হাবিবকে চাই বলেন, এটা কি সাধারণ কথা? সাধারণ কথা। মুফাসসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে আল্লাহকে স্মরণ করাই দিয়েছেন, একটা ভূমিকে দিয়েছেন। সেই ভূমিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো। মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো। নমরুদের আগুনে জাপ দিয়ে বসছি, আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয়, তুমি চাইছো। শরীর বিষে সন্তানকে জবাই করার জন্য রেখে দিয়েছি, আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমাকে দিয়ে দিছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, আমার প্রিয় তোমার জন্য দিছি, তোমার প্রিয়টা আমার জন্য দাও। আল্লাহ তার দিয়ে বলেন দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী, হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী, হাবিবুল্লাহ। জিজ্ঞেস করে দেখেন আজকে যে ডিকশনারি খুলবেন, ডিকশনারিতে একই অক্ষর লেখা, খলিলুল্লাহ, খলিল দুস্থ, হাবিব দুস্থ। সুবহানাল্লাহ। খলিলের অর্থ দুস্থ, হাবিবের অর্থ দুস্থ। বেশ কোন কোন দুস্থ আছে যার সঙ্গে দুস্থ করে সব নিয়ে আনে, কোন কোন দুস্থ আছে যার সঙ্গে দুস্থ করে সব দিয়ে দেয়। ইব্রাহিম তুমি খলিল, তোমার জান দিয়ে দাও। ইব্রাহিম তুমি খলিল, তোমার মাল দিয়ে দাও। ইব্রাহিম তুমি খলিল, তোমার কলিজার টুকরা সন্তান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুষ্টি করে আল্লাহ পাক যা আছে সব নিয়ে দিছে, আর হাবিবের সঙ্গে দুষ্টি করে সব দিয়ে দিছে। আমার হাবিব, আপনি আমার হাবিব। রাস্তার কিনারে দাঁড়িয়ে হাত ধরবেন, আবু হুরায়রার মা করে দাঁড়ায় পৌঁছে দেওয়া হবে। আপনি তারা আকামের মধ্যে বসে হাত ধরবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মসজিদের মিম্বরে বসে হাত ফোটাবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাসিল করে দেওয়া হবে। আপনি আঙ্গুল হেলানে দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে দুই দিকে ফেলে দেওয়া হবে। একজন হাবিব আরেকজন খলিল, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক দেখে ইব্রাহিম সারা শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার শুরু কম চাইছে, আর কি চাওয়ার বাকি আছে? প্রিন্সিপাল চাইছে, পাইছি, ইউনিভার্সিটিও পাইছি, এখন সিলেবাস মাদ্রাসার সিলেবাস। আজকে আমার দেশের শিক্ষামন্ত্রী বলছে অচিরেই অনতি বিলম্বে কওমি মাদ্রাসাকে সাধারণ শিক্ষার কারিকুলামের সাথে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার সিলেবাস হাফিজ হুজুর তৈরি করে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস মাওলানা করে তৈরি করে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরির পরে আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আরশ থেকে মঞ্জুরি দিয়েছে। এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার কোন আলেমের নাই, কোন মন্ত্রীর নাই। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম পড়াই না, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ খুশি
আপনারা বড় অঞ্চলে বসবাস করেন, এখানে অনেক জাতের পাখি পাওয়া যায়, যেটা সিংহলিটা ডিম পারে না, সিংহলিটা ডিম পারে আর সেটা ডিম পারে এটা সিংহলে মিথ্যা না সত্য? মিথ্যা, কথা দিয়ে আসতে তো মিথ্যা, মিথ্যা না সত্য? এখন শুনবেন শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার টেক্সটবক্সের ভিতরে বসে অনেক বুদ্ধিজীবীরা বলেন শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষা মিথ্যা শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে, বেগম পাড়াই বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের ঘুষায় দেশের সম্পদ লুণ্ঠন করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা দেয় আব্রাহামের মতো সন্তানকে লাঠির ডান্ডা দিয়ে পিঠে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় কলেজে পড়ে মা বাবাকে বেডরুমের ভিতরে সবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক না বেঠে? শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে সিলেবাসের মঞ্জুর দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন চাও কি চাইবা, ইব্রাহিম আলাইহিস সালাম তো সিলেবাস না করেছে। সুবহানাল্লাহ, বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সাবজেক্টের প্রস্তাব করেছেন। আমি পড়ব, কোরআন শরীফে আছে না? يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. إنك أنت العزيز الحكيم. প্রস্তাব আমি করলাম, আপনি হিকমতওয়ালা, আপনার হিকমতে যদি কোনো প্রকার রদবদল পরিবর্তনের প্রয়োজন মনে করেন, আপনি পরিবর্তন করে মঞ্জুরি দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইব্রাহিম 4টা সাইডেই মঞ্জুর। সুবহানাল্লাহ, আল্লাহ মঞ্জুরি দেওয়ার কারণ করব। হ্যাঁ, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. ইব্রাহিম ইসলাম প্রস্তাব করছিলেন আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই খান ভালো করে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখি 2 বছর রদবদলের প্রয়োজন হলে রদবদল করে মঞ্জুরি দিতে কোনোটাই রদবদল এদিক সেদিক করলাম না, 4টা সাইডেই মঞ্জুরি দিলাম। তবে সিরিয়ালকে একটু পাল্টাই দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। কি সিরিয়াল পাল্টাইছে? শুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক পবিত্র। এটাকে 2 নম্বরে এনে দিলাম। তার কারণ হলো কওমি মাদ্রাসা নুরানি মুক্তব ছাত্ররা ভর্তি হবে, সেখানে তারতিলের সাথে তাজউইদের সাথে নাজারা কোরআন শরীফ পড়া কমপ্লিট করবে। সহিহ শুদ্ধ কোরআন শরীফ কমপ্লিটের সাথে সাথে 2 রাকাত নামাজের 60টা মাসলা মুখস্থ, রুকু সাজদার নিয়ম কানুন মুখস্থ, ওযুর সুন্নাত মুখস্থ, গোসলের সুন্নাত মুখস্থ, তায়াম্মুমের সুন্নাত মুখস্থ, লাশ দোয়ার মুখস্থ, কাফন পরানো মুখস্থ, জানাজার নামাজ মুখস্থ, 5 ওয়াক্ত নামাজের ইমামতি সহ সবকিছু মুখস্থ করে বা শরীফ মাহফিলের স্টেজে জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ পড়াইয়া সকল মানুষকে দেখায়া ইমামতির সার্টিফিকেট দিলে, সাথে সাথে আল্লাহ পাকের নবীর সুন্নতগুলি মাথার থেকে পায়ের কাটা পর্যন্ত, হাতে পায়ের নখ কাটা, মাথার চুল কাটার থেকে শুরু করে সমস্ত সুন্নতি পোশাক, সুন্নতি লেবাস, সুন্নতি গায়ে, খাওয়ার সুন্নত, বসার সুন্নত, ঘুমের সুন্নত, সমস্ত সুন্নতগুলি সেখান থেকে মুখস্থ করে নাজারা কোরআন শরীফ কমপ্লিট, আত্মশুদ্ধি কমপ্লিট করে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা দুধ গ্রহণ করার জন্য পাক পবিত্র বর্তন নিয়ে যখন যাবে, সেই মাদ্রাসা বাবনগরী হয়ে বের হবে, নূর হোসেন কাশিমি হয়ে বের হবে। আর যদি আত্মশুদ্ধি না থাকে
থাকে সুপারেন কেন জ্ঞান হইয়া লাভ নাই, বড় মসজিদের প্রতিনিধি লাভ নাই। ঈদের নামাজ পড়াইতে যাই খারাপ নামাজ পড়ে আল্লাহ পাক বলেন মঞ্জুরি দিলাম, শুধু সিরিয়াল কপার করলাম। গোটা পৃথিবীতে বর্তমানে সহি শুদ্ধ করে তালাওয়াত, আয়াতের তালাওয়াত একমাত্র কারণে মাদ্রাসা উপহার দিয়েছে। বাংলাদেশের গত 20 বছরের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশে হাফিজ কোরআন 1 নম্বর স্থান। দেখলাম যেখানকার ভাষা আরবি, যেখানকার ভাষা কোরআনের ভাষা, সেই জায়গার 70-80টা মসজিদ বাংলাদেশি হাফিজ কোরআনদের দেখা হবে। কি তৈরি করি আমরা? আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে কি তৈরি করি? আপনাদের কাছ থেকে চান্দা নিয়ে আমরা হাফিজ কি হুজুর আপনাদেরকে উপহার দেয়, আমরা আল্লামা আহমদ শফি আপনাদেরকে উপহার দেয়, জুনায়েদ বাবলুর মতো মুজাহিদ আপনাদেরকে উপহার দেয়, নূর হোসেন কাসিমের মতো মুহাদ্দিস আপনাদেরকে উপহার দেয়, আমরা আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানী উপহার দেয়। ঠিক না বেঠে? কওমি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় পৃথিবীতে আগমন করেছেন। রাসূল দুনিয়াতে আসছেন 40 বছর পার হয়ে গেছে। এরা গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সেখানে এসে জিবরাইল আমিন বলেন কি করা করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে পাঠ করবো তো করি না, তুমি এসে বলতেছো করো, রাত আমার কাজ না, এখানে কোন করি না, মানবা দিতে দিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন হুজুরকে ছাত্রীরা ধরছে, ধরে স্যার দিয়ে বলছেন কি করা করুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। বিশ্বজগতের শিক্ষক আপনি, পড়াই আপনার কাজ। রাসূল শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। হুজুর বলছেন ইন্নামা বইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। কেমন শিক্ষক? যিনি শিক্ষক যেই সাবজেক্টে পড়াবেন সেই সাবজেক্ট সম্পর্কে ওনার ভালো জানা থাকতে হয়। ঠিক না? ভালো জানা থাকতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, অলরাউন্ডার, সকল বিষয়ের শিক্ষক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন। হুজুর বলছেন আমি শিক্ষক হয়ে আসছি, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে আমি শিক্ষকতার যোগ্যতা অর্জন করি না। আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, রাসূলের কথা বলে কতটুকু শিক্ষা হুজুর আপনি পাইছেন, কি শিক্ষা আপনাকে দিয়েছেন? হুজুর বলছেন উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বিশ্বজগতের শিক্ষক। কেমন শিক্ষক? বলে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলমের হিকমত দিয়েছিলেন, সমস্ত নবীর কাছে যত ওহী প্রেরণ করেছিলেন, যত সহিহ প্রেরণ করেছে, আসমানি কিতাব যত প্রেরণ করেছে, সব কিছুকে একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ইলম আমার নবী আল্লাহ করে দিয়েছেন। উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, বিশ্বজগতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হেরা গুহা থেকে বের হয়ে সর্বপ্রথম মাদ্রাসা করেছেন, মাদ্রাসার নাম দারে আরকাম। এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ছাত্রী হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম আসহাবুস সুফফা। আসহাবুস সুফফা মাদ্রাসায় বোর্ডিং এর ছাত্র এট এ টাইমে নিচে 70, উপরে 200। সুবহানাল্লাহ। সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম সেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন। সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম সেখানে লেখাপড়া করেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম বিস্তার করেছেন। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী ওয়া বাহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের সামনে শেষ কথা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই, দরজা কি ঘরের আগে হয় না ঘরের দেওয়াল আগে হয়? দেওয়াল আগে হয় নাকি ঘরের ফাউন্ডেশন আগে হয়? ঘরের ফাউন্ডেশন আগে হয়। ফাউন্ডেশন সর্বপ্রথম ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে দেওয়াল, দেওয়ালের পরে ছাদ, ছাদের পরে দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইলমের শহর, সেই ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। আমি ইলমের শহর, সেই ইলমের দেওয়াল হযরত ওমর ইবনে খাত্তাব। আমি ইলমের শহর, সেই ইলমের ছাদ হযরত উসমান। আমি ইলমের শহর, সেই ইলমের দরজা হযরত আলী। সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রেখেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দ্বীনের ইসলামের ফাউন্ডেশন, ইসলামের দরজা, দ্বীন এলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন ঢাকা থেকে। কোথায়? মদিনায়। কোথায়? রাষ্ট্র চালাইছেন মদিনায়। ইমামতি করছেন বাইতুল মুকাররম, ইমামতি করছেন মদিনায়, রাসূলের মুসল্লায় ইন্তেকাল করেছেন মদিনায়। হযরত আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে রাসূলের সাথে মদিনায়। 2 নম্বর হলো দেওয়াল হযরত ওমর, উনি খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতি করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। হযরত উসমান হলো সাত, তিনি খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে বলিলেন মদিনায়। আলী ও বাবা, আলী হইলেন দরজায়, খলিফাতুল মুসলিমিন হইয়া দরজা আয়েশা খুলছে কুফায়। কোথায়? কুফায়। আমি শাহাদাত বরণ করেছেন কুফায়। ইমাম আযম আবু হানিফা জান্নাত বরণ করেছেন কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী ও বাবা, আলী দরজা দিয়া এলেন বের হয়েছে। হযরত ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করে, সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, সেখান থেকে হযরত আবু বকর সিদ্দিক শুরু হয়েছে। আজকে